সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা হলো দশমিকের যোগ এবং বাইনারির যোগ। আজ আমরা শিখব অক্টালের যোগ এবং হেক্সাডেসিমালের যোগ। তো শুরুতে আমি বোর্ডে চলে যাই। অক্টালের যোগ আমি সময়টা যাতে বাঁচে এর জন্য আমি বোর্ডে দুটা অঙ্ক লিখে রেখেছি। আমরা এই দুটো অঙ্ক সমাধান করব। আচ্ছা, দেখো তাহলে তোমরা, আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে কোনো সমস্যা হবে না। দেখো 2 4 7 3, আমি একটা ব্র্যাকেট দিয়ে এখানে দিলাম 8, 5 0 2 4 ব্র্যাকেট দিলাম 8। আমি যেহেতু অক্টালের যোগ বলছি এই জন্য অক্টালের বেজ হলো 8। যেহেতু অক্টালের বেজ 8, আমরা অক্টালে ব্যবহার করব 8টা সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। আমরা 0 থেকে 7 পর্যন্ত অক্টালের সংখ্যা ব্যবহার করব। তাহলে 0 থেকে 7 এর উপরে কোনো সংখ্যা এখানে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এই জন্য একটা সংখ্যা লিখলাম 2 4 7 3 5 0 2 4। এবার আমরা গত ক্লাসে একটা সূত্র লিখেছিলাম, আমি আজকে সূত্রটা লিখলাম না, যে যোগফল মাইনাস বেজ। যোগফল মাইনাস বেজ। তাহলে আমরা যোগ শুরু করি। 3 আর 4, নরমাল নিয়মে 4 3 7, তাহলে যোগফল হয়েছে 7, কিন্তু বেজ হলো 8। যেহেতু যোগফল 7 বেজ 8, তাইলে বেজের থেকে যোগফল ছোট, যেহেতু ছোট আমাদের ছোট সংখ্যা নেমে যাবে 7। এরপরে দেখো 7 আর 2 যোগ করলে 9, তাহলে যোগফল 9, বেজ বাদ দাও 8, তাহলে 9 থেকে 8 গেলে 1, তাইলে আমাদের এখানে বসবে 1। এখানে যদি 1 বসে, আমরা বাদ দিছি একবার, হাতে থাকবে 1। তার পরবর্তী এই শূন্য সংখ্যাগুলো যোগ করে দাও। 0 আর 1 যোগ করলে 1, আর উপরে আছে 4, 4 আর 1 যোগ করলে 5। এরপর হাতে কিছু থাকে না, যেহেতু যোগফল 5, বেজের থেকে যোগফল ছোট। এরপর আমাদের আছে 5 আর 2 7, তার মানে কি আমার এখানে বেজ 8। এই হলো আমাদের প্রথম 1 নম্বর অঙ্কের যে সমাধান। 7, এটা 5, এটা 1, এটা 7। আচ্ছা, আমরা দ্বিতীয় সমাধানে যাই। দেখো এইটা এবং এটার মধ্যে একটু পার্থক্য, এখানে দশমিক ছিল না, কিন্তু এখানে দশমিক আছে। তাইলে দশমিক থাকলে কি আমাদের খুব কঠিন না? তো আমরা উপরের সংখ্যা 5, নিচে আছে 7, তাহলে 7 আর 5 যোগ করলে 12, 12 থেকে 8 বাদ দাও, থাকবে 4। আমরা এখানে লিখবো 4। এরপর যেহেতু আমার যোগফল 8 থেকে বড় হয়েছে, আমরা একবার বাদ দিতে 4, তাহলে হাতে 1 থাকবে। সেই এক পরের সংখ্যাগুলো যোগ করবা। তাহলে 5 আর 1 কত? 6, 6 দিয়ে 8, তাহলে আমার বেজ 8 বিয়োগ যোগফল থেকে বেজ বাদ দাও, তাহলে থাকবে 0। তাহলে এখানে থাকবে 0। যেহেতু 0 একবার আমার বাদ দেওয়া হয়েছে, তাহলে হাতে 1 রয়েছে, আমার এই দশমিকের দশমিক নেমে যাবে। এবার ওই যে 1 আছে, সে এখানে যোগ করো, 2 আর 3, 7 3 10, তাহলে যোগফল 10 বাদ দেওয়ার, তাহলে থাকবে 2। যোগফল 10। এরপরে হাতে আছে 1, 7 আর 8, তার মানে এখানে 8, বেজ 8, তাহলে 8 থেকে 8 বাদ দাও, 0, হাতে আছে 1, 4 আর 1 5, 5 3 8, তাহলে 8 থেকে 8 বাদ দাও, 0, যেটা একবার বাদ দিছি, হাতে আবার 1 আছে। এখন এইখানে আর কোনো সংখ্যা নাই, অতএব 1 এর 1 নেই। দেখো আমি আবার বলছি, এখানে 7 5 12, 12 থেকে 8 গেছে, থাকে 4, যেহেতু একবার বাদ দিছি, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 দিয়ে 8, তাহলে বেজ যেহেতু 8, যোগফল 8, 8 থেকে 8 বাদ দাও, তাহলে 0, হাতে আছে 1, দশমিক যেখানে আছে দশমিক বসায় দাও, 2 আর 1 3, 7 3 যোগ করলে 10, 10 থেকে 10 থেকে 8 বাদ দাও, থাকবে 2, হাতে আছে 1, 7 আর 1 8, তাহলে যোগফল 8, বেজ 8, বাদ দাও 0, হাতে আছে 1, 4 আর 1 5, 5 3 8, আবার 8 থেকে 8 বাদ দাও, 0, এবার হাতে আছে 1, যেহেতু কোনো সংখ্যা নেই তুমি 1 নামিয়ে দিবে। তাই আমাদের দ্বিতীয়টা অ্যান্সার শেষ। এবার দেখো আমি তোমাদের জন্য কিন্তু এক্সাম্পল আমি বোর্ডে লিখে রেখেছি 1 এবং 2। এই দুইটা তোমরা কি করবা, তোমরা বাসা থেকে করে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবা। আমি দেখব তোমরা কে কয়টা পারছো আর কে কয়টা পারোনি। যারা পারবা তাদের জন্য আমার বিশেষ উপহার থাকবে। আর তোমরা যারা ভোলার সদর থানা আছো,
তারা আমার কাছে আইসিটি করতে পারো। আশা করি তোমাদের আইসিটিতে কোনো রকম সমস্যা থাকবে না, আমি তোমাদের সকল সমস্যা দূর করে দিতে পারবো। ওকে, আজকে এই পর্যন্ত।